নমস্কার। আজকে আমি ভীষণই সংবেদনশীল একটা বিষয় নিয়ে কিছু কথা আপনাদের সবার সাথে আলোচনা করব। শুধু সংবেদনশীল বলবো না, ভীষণই গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়। আজকে যারা আমাদের ছোট ছোট ছেলে মেয়েরা, তারাই কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের আসল কাণ্ডারি। তো তাদের কাছে যদি অজান্তেই কিছু ভুল তথ্য যায়, যেটাকে তারা সঠিক বলে মনে করে জীবনের পথটা চালানো শুরু করে, তাহলে কিন্তু আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের ভবিষ্যৎও ভয়ঙ্কর একটা সীমারেখায় দাঁড়িয়ে আছে। কেন বলছি বিষয়টা? আমি যেহেতু মনস্তত্ত্ব নিয়ে কাজ করি, শিশুদের, টিনেজার ছেলে মেয়েদের, তাদের কাছে না ভীষণ কিছু ভেগ ধারণা, ভ্রান্ত ধারণায় মধ্যে তারা রয়েছে। আমি যখনই তাদের জিজ্ঞেস করি যে জীবনে কি চাও বা কি হতে চাও, তাদের 90% কি মোর দ্যান 90% উত্তর দেয়, আমি ম্যাম বড় হয়ে অনেক টাকা ইনকাম করতে চাই। অনেকে তো অ্যামাউন্টটাও বলে দেয় যে এত অ্যামাউন্ট অফ টাকা, মানে এত টাকা আমাকে জীবনে ইনকাম করতে হবে। তার সাথে আমার যেন একটা সোশ্যাল স্ট্যাটাস থাকে, আমাকে যেন সবাই রিকগনাইজ করে, আমাকে যেন সবাই চেনে। আমি জীবনে এইরকম একজন সাকসেসফুল মানুষ হতে চাই। তাদের কাছে সাকসেসফুল বা সাকসেস, সফলতার অর্থটাই কিন্তু ভুল যাচ্ছে। সাকসেস মানে কখনোই অনেক টাকা ইনকাম করা বা অনেক পাওয়ার নিয়ে একটা জায়গাকে দখল করে বসে থাকা, বা কখনোই আমাকে সবাই চিনুক, সেটা কিন্তু সফলতা কখনো নয়। সফলতার আসল অর্থ হলো সবাইকে নিয়ে চলা, একটা সুন্দর সম্পর্কের বাঁধনে যেন সবার মধ্যে বাঁধনটা থাকে, তেমনিভাবে চলা, জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়া, ছোট ছোট পা ফেলে থেমে না যাওয়া। বলি জীবনের একটা পারপাস আছে, সেই পারপাস অনুযায়ী যেন আমি এগিয়ে নিয়ে যেতে পারি, সেই কাজটা যেন করবার সেই স্পৃহাটা যেন না কখনোই মরে যায়। সেই মানুষই তো হলো সফল মানুষ। যেখানে তার মধ্যে থাকবে আনন্দ, সে সবার মধ্যে ছড়াবেও আনন্দ। সেই মানুষই তো সফল মানুষ। শুধু অনেকখানি টাকা ইনকাম করলাম, সেটা কিন্তু কখনো সফলতা নয়, সেটা স্বার্থপরতা। তাই সফলতা আর স্বার্থপরতার মধ্যে যে পার্থক্য আছে, সেটাই তাদের কাছে অজানা। আরও শুনবেন, যখন প্রতিদিন শুনি না, তখন ভাবি, অথচ এই ছোট ছোট, মানে এরা কিন্তু, আমি বলছি এই 12-13 থেকে শুরু করে 19-20-21 বছরের ছেলে মেয়েদের কথা বলছি। যখন তাকে আস্তে আস্তে বলি, না করে না ভেবে এমন করেও তো ভাবা যায়, একবার এভাবে ভেবে দেখো তো, তারা না শুধু ভাবে এমনও কি হয়। তাদের কাছে আসলে সঠিক বার্তাটাই পৌঁছচ্ছে না। তাদের কাছে সফলতা মানে শুধু দৌড়ে যাওয়া। তাদের কাছে সফলতা মানে সবাইকে পিছনে ফেলে আমাকে সবার আগে দাঁড়াতে হবে। একবার কল্পনা করুন তো, একটা ঘরের মধ্যে 50টা ছেলে মেয়ে আছে। প্রত্যেকের মধ্যে যদি সফলতার অর্থ এটা হয় প্রচুর টাকা ইনকাম করব, নিজেকে সেরা তৈরি করব, আমাকে সবাই চিনবে, আমার প্রচুর পাওয়ার থাকবে, এই 50টা বাচ্চা কেমন তৈরি হবে?
ওই 50 জনের মধ্যে সারাক্ষণ কি এমন চলবে না ওকে হারিয়ে আমাকে জিততে হবে? সেখানে হিংসা, সেখানে দেশ, সেখানে একে অপরের প্রতি ঘৃণা জন্মানোটা কি খুব সহজে আসবে না? সফলতা মানে কিন্তু কখনোই তা নয়। এক্ষেত্রে যদি বলি যে ছেলে মেয়েদেরই অন্যায়, তারা কেন এরকম করছে, কখনো নয়। তারা তো এটা কোথাও থেকে শিখেছে, দেখেছে। আজকে এই ফেসবুক, ইনস্টাগ্রাম এইসবের দৌলতে তারা যখনই দেখে যে তার থেকে তারই বয়সের আর এক বন্ধু এটা ওটা সেটা করছে, সে পাচ্ছে না, তখন তার মধ্যে ইচ্ছে জাগে। যখন হয়তো প্যারেন্ট তাকে বলছে যে তোর জন্য আমি সকাল থেকে রাত পর্যন্ত এত পরিশ্রম করছি, তুই কি করছিস বলে তাকে অপমান করা হয়, তখন তার মনে হয় হ্যাঁ আমাকে টাকা ইনকাম করতে হবে, তা না হলে আমি কি করে বাঁচবো, আমার অনেক টাকার প্রয়োজন, ওর কাছে ওটা আছে আমার কাছে নেই। কিন্তু জীবনের সঠিক চিত্র কি সেটা? যদি এমনভাবে ভাবাতে পারতাম, এমনভাবে ছোটবেলা থেকেই তাকে বলতাম তুমি সফল হও জীবনে, সবাইকে সঙ্গে করে একসাথে চলো, তোমার মধ্যে যেন সহমর্মিতা থাকে, তোমার মধ্যে যেন সাহায্য করবার ইচ্ছেটুকু থাকে, তোমার মধ্যে যেন দয়া থাকে, এমপ্যাথি, কাইন্ডনেস, হেল্পফুলনেস, রেসপন্সিবিলিটি, দায়িত্ব নেওয়ার ক্ষমতা, এগুলোকে কিন্তু বড় করে দেখার সুযোগটা যেন ধীরে ধীরে কোথায় হারিয়ে যাচ্ছে। তার বদলে শুধু পড়ো, তোমাকে এই পজিশনে আসতে হবে, এটাই করতে হবে, এটাই তোমার জীবনের লক্ষ্য করে দিচ্ছি। তার ফলে তারা খুব স্বার্থপর হয়ে পড়ছে। এবারে ভাবুন তো ওই ঘরটার মধ্যেই ওই 50টা ছেলে মেয়েকে যদি এটা শেখানো হতো, তুমি জীবনে একটা লক্ষ্য স্থির করো আর সেই লক্ষ্যের দিকে এগিয়ে যাও, সবাইকে নিয়ে এগিয়ে যাও, কারোর প্রয়োজনে তুমি তোমার হাতটা বাড়িয়ে দাও, কারোর দুঃখে তুমি সমব্যথী হও, কারোর প্রয়োজনে তার প্রয়োজন মেটানোর জন্য তোমার সাধ্য মতন চেষ্টা করো, নিজের দায়িত্ব নিজে নাও। হিউমিলিয়েট করা বা ছোট করে দেখো না। এবারে ওই ঘরটা কতটা সুন্দর হতো ভাবুন। আমরা শুধু শিশুর জন্ম দেওয়াই নয়, তাকে সত্যিকারের সুস্থ মানসিকতা দেওয়াটাই কিন্তু জীবনের লক্ষ্য হওয়া উচিত প্রতিটা পরিবারের। তাহলে হয়তো আমাদের আজকের দিনে যা দেখতে হচ্ছে এই চিত্রটা ধরা পড়তো না। একে অপরকে রেসপেক্ট করা, সম্মান করা ভীষণ প্রয়োজন। শুধু মেয়েদেরকে ছেলেরা সম্মান করবে যেরকম শেখাবো, মেয়েরাও ছেলেদেরকে সম্মান করবে। একটা রাস্তা দিয়ে তো আমরা দুজনেই হাঁটবো, একটা পুরুষও হাঁটবে, একজন নারীও হাঁটবে, তাহলে সেখানটায় মিউচুয়াল রেসপেক্টটাই কিন্তু কাম্য। একটা শিশুর থেকে আরেকটা শিশু ভিন্ন শুধু তার চিন্তাধারায়। তাই চিন্তাধারার মধ্যে যদি সঠিক চিন্তাধারা থাকে, তাহলে কোনো শিশুই কোনো খারাপ কাজ করতে পারে না। গল্পের মধ্যে দিয়ে যে নীতি বা যে মোরাল স্টোরিজগুলো হয়, সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু খুব সুন্দর করে গল্পের ছলে বাচ্চাদের মধ্যে এই মোরালিটিটাকে তৈরি করা যায়। ঘরের কাজের মধ্যে দিয়ে বা লাইফ স্কিল ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে একে অপরকে সাহায্য করবার, সমাজে চলা, এগুলোকে কিন্তু শেখানো যায়। আমাদের বড়দের নৈতিক চেতনার উন্মেষ ঘটানোর ভীষণ প্রয়োজন। ঠিককে ঠিক বলা, ভুলকে ভুল বলা, সেই সততা, সেই অনেস্টি যেন বাচ্চাকে শেখানো হয়। অ্যাকচুয়ালি একটা শিশুর দায়িত্ব শুধু বাবা মারও নয়, শুধু তার পরিবারের লোকজনেরও নয়, আমাদের প্রত্যেকের। সেই আমার দেশের ভবিষ্যৎ। বাচ্চাকে প্রচুর ভালোবাসুন, বাচ্চা কিন্তু নষ্ট হয় না, কিন্তু যখন ভুল করছে
সেই মুহূর্তেই তার ভুলটাকে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া যে না তুমি এটা করতে পারো না, সেটাও কিন্তু সঙ্গে সঙ্গে বলে দেওয়াটা উচিত। আমি সেই ক্ষেত্রে যদি আশকারা দিই, বাচ্চা কিন্তু ভুল জিনিসটা শিখলো আর আমার কাছ থেকে শিখলো, তাই না? ঘোড়দৌড়ের পেছনে দৌড় করানো বা ওর ছেলে মেয়ে এতটা হচ্ছে, তুমি কেন হতে পারছো না, তাই তোমাকেও হতে হবে, এসব না করে তাদেরকে একজনের সাথে একজনের হাত শক্ত করে ধরতে বলুন। তার মধ্যে দিয়ে যে চেতনা গড়ে উঠবে, সেই মানুষের থেকে সফল মানুষ আর কোথায় পাবো আমরা? আজকের মতন এখানেই শেষ করি। আবার অন্য দিন অন্য বিষয় নিয়ে নিশ্চয়ই আসবো। নমস্কার।